আজকে পিসিদের বাড়ির থেকে ফেরার সময় একটা ব্রিজের নিচে দেখলাম সাদা পলিথিনের ভিতরে একটা ডেড বডি পড়ে আছে। ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবা। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে দুপুরে আমি আর আমার একটা স্বাস্থ্য ভাই দুজন মিলে যাচ্ছি আমাদের একটা পিসির বাড়িতে আইবুড়ো ভাত খেতে যাচ্ছি। আর তোমরা ভেবো না যে আমার আইবুড়ো ভাত, আসলে আমার এই ভাইটার। আমার আর এই জীবনে আইবুড়ো ভাত খাওয়া হবে না। আর সেটা কি কারণে হবে না, যেদিন আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব পূরণ হবে সেদিন বলবো। আসলে আমার এই ভাইটার কিছুদিন পরে বিয়ে, তাই আমাদের একটা পিসিদের বাড়িতে নেমন্তন্ন রয়েছে, সেখানেই যাচ্ছি। আর পিসিদের বাড়িটা হলো জয়ন্তীপুরে। আর বাগানগ্রাম বাজারে এসে দেখলাম মোটরসাইকেলে তেল নেই। আর এখন দুপুরবেলা, ওই জন্য আমাদের বাজারের প্রায় সব দোকানই বন্ধ। তাই ভাবলাম যেটুকু তেল আছে যাওয়া যাক, আসার সময় বনগা তেল পাম্প থেকে ভরে নেব। তারপর যশোর রোডের ভিউ দেখতে দেখতে চলে এলাম একটা ফলের দোকানে। এখান থেকে কিছু ফল নিয়ে পিসিদের বাড়িতে চলে এলাম। পিসিদের বাড়ি এসেই হালকা নাস্তা করে শুয়েছিলাম। তারপরেই সেটা শুরু হলো, যেটার কারণে এখানে আসা। আর খাওয়া দাওয়ার আইটেম দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে কি ধরনের খাওয়া দাওয়া হলো। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাচ্ছিলাম বাড়িতে। আর বাড়িতে যাওয়ার সময় হরিদাসপুর ব্রিজের ওপরে দেখলাম কিছু লোক দাঁড়িয়ে নিচের দিকে দেখছে। তাই আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে একজনের কাছে শুনলাম এখানে কি হয়েছে। তারপর সে বলল, নিচেই দেখো একটা পলিথিনের ভিতরে একটা ডেড বডি পড়ে আছে। তারপর ওখানে দেখলাম, হ্যাঁ সত্যি ওখানে একজন পড়ে আছে। আর তার কিছুক্ষণ পরে পেট্রোপোল থানার 2 গাড়ি পুলিশ এসে ডেড বডিটা দেখতে লাগলো। আর ওখানে স্থানীয় কিছু লোকের কাছে শোনার পর জানা গেল যে ওই লোকটা অনেকদিন ধরেই এখানে একটা গাছতলায় থাকতো। আজ হঠাৎ করেই দুপুরবেলা এসে দেখি এখানে এইভাবে পড়ে আছে। তারপর পুলিশ ডেড বডিটা ময়না তদন্ত করার জন্য নিয়ে গেল। আর আমরাও চলে যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে যাওয়ার সময় বনগা তেল পাম্প থেকে তেল ভরে নিলাম। আর আজকের ব্লগটা এখানেই ইন করলাম।